ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا وجمع بينكم في القرآن العظيم. إيمانের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার
শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আরামের ঘুম হারাম করে কোরআনের ময়দানে জান্নাতের টুকরা জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতো সুযোগ দান করেছেন। সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে খুশি না বাজার? কারা কারা খুশি হাত তুলে একটু দেখায় তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামায়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? অল্প সংখ্যক মানুষ হলেও জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের যে জায়গায় আলোচনা করা হয় সেই জায়গাটি আর সাধারণ জায়গা থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এখনো যে ভাইরা ঘোরাফেরা করছে, বাজারে অনেক মানুষ অবস্থান করছে, চায়ের আড্ডায় বাদাম নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থাতে বসে আছে। চিন্তাধারা এমনটি, আমাদের মাদ্রাসার হুজুর ওয়াজ করবে, কালকে আব্দুল্লাহ নোমানী সাহেব আসবেন ঢাকা থেকে, কালকে যাব। কালকে যিনি আসবেন তিনিও কথা বলবেন। কোথা থেকে? কোরআনের বাইরে কি কথা বলতে পারবে বলেন? কালকে যিনি কথা বলবেন তিনিও কোরআন থেকে কথা বলবেন। আজকে যিনি কথা বলবেন তিনিও কোরআন থেকে কথা হবে। এখন যে জায়গা থেকে তেলাওয়াত হয়েছে সেই জায়গাটাও কোথা থেকে? আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হয়েছে। এমন একটি গ্রন্থ থেকে আমরা তেলাওয়াত করেছি, শুধু দুনিয়াতেই এর আয়াতের আলোচনা হবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা কনফারেন্স তৈরি করবেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই জায়গার ভিতরে তিনি থাকবেন প্রধান অতিথি। কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী থাকবেন বিশেষ অতিথি। আর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে তেলাওয়াত করা হবে। যে জায়গা থেকে তেলাওয়াত হবে সেই জায়গাটাও কোরআন থেকে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমরা যে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে এসেছি, আমাদের একটা ভিডিও আছে। এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ভিডিও করছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও দেখে দেখে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পারদিলাপুর এলাকার মানুষ আমরা যারা এসেছি আমাদেরকে যদি মাফ করে দেন, তাহলে আমরা খুশি না বেজার হবো বলেন তো? আমরা সকলে খুশি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ, শীতের রাত, দীর্ঘ সময় ধরে কথা বলার মতন নয়। এরপরও আপনাদের খুব কাছের মানুষ, আপনাদের একেবারে কাছে মানুষ একটা কথা বলে, সেটা হলো দেশের বেটি পোটা পড়ে, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, তারপরও যতক্ষণ কথা হবে কোরআন থেকেই কথা হবে। অল্প সময়ের ভিতরে কথা হবে। দীর্ঘ সময় ধরে কথা বললে আপনাদের কষ্ট হবে। শীতের রাত, ঠান্ডার মৌসুম, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আপনাদের বিরক্ত না করে, ভূমিকায় সময় না কাটিয়ে আমি সরাসরি মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা কয়টি আমল ভাইরা? কয়টি সূরা বলেন তো? দেশের হুজুর একটু জোরে সরে বলেন, কয়টি সূরা? 114টি, নাকি বলেন? এখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি সূরা। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা বলেন তো? বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাভী। কি? এই গাভী মার্কা সূরা দিয়ে আজকে কিছু সময় আপনাদের সাথে কথা হবে। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে লম্বা চওড়া জায়গা দখল করে নিয়েছে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আলোচনা করব আগে বুঝে নেব এই কিতাবের ভিতরে কি আছে, নাকি বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় গোলামরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই হরফটিকে হরফে মুকাত্তাআত বলা হয়,
কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সময় এসেছিলেন কোরআনুল কারীমের দাওয়াত মানুষদের সামনে যে সময় দিচ্ছিলেন, এই সময় তৎকালীন মানুষগুলো মনে করত নবীজির ব্যক্তিগত বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন শব্দের শুরুতে আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ বিভিন্ন রকম শব্দ ছোট ছোট সূরার শুরুতেই শব্দগুলো দিয়ে কাফের মুশরিকদের মুখে তালা বন্ধ করে দিলেন আর জানায় দিলেন মুহাম্মাদের বানানো কিতাব যদি হতো তাহলে মুহাম্মদ আলিফ লাম মিম এর অর্থ বলতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে পরে আমার প্রিয় ভাইরা, বান্দা যেন কোরআন পড়ার সাথে সাথে মনটা যেন কলুষিত না হয়, মনের ভিতরে কোন ধরনের প্রশ্ন যেন না আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরটাকে পরিষ্কার করে জানাই দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোন ধরনের সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ যে জাতি করতে এসেছিল, সন্দেহ যারা করেছিল, ভারতের একজন হিন্দু মহাপণ্ডিত এই কোরআনুল কারীমকে তিনি রিসার্চ করা শুরু করল। অনেকগুলো গ্রন্থ আমি পড়েছি, কিন্তু এই আল্লাহর কোরআনের ভিতরে কিছু পাওয়া যায় কিনা কোনো ভিতরে, অনেক গ্রন্থের ভিতরে কোনো না কোনো ত্রুটি আছে। আল্লাহর এই কোরআনটি একটু রিসার্চ করে দেখি না দেখি। তিনি তন্ন তন্ন করে কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আসলেন। তার নিজস্ব মানুষগুলোকে সবগুলোকে একেবারে সেটিং করে দিয়ে বললেন তোমরা একটু রিসার্চ করে দেখো আল্লাহর এই কিতাবের ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। সমস্ত ব্যক্তিগুলো জানালো আল্লাহর এই কিতাবের ভুল ধরতে এসে আমাদের নিজের ভুলটাই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনের ভুল ধরতে এসে আমাদের নিজের ভুলটাই কোরআন ধরে ফেলেছে। এই জন্য আমরা আর এই ধর্মের ভিতরে থাকতে চাই না। আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পরে এই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। আজকে একটি গোষ্ঠী, একটি চক্র এসেছে যারা বলেছে কোরআনে রাজনীতি নাই। বলেন কোরআনের ভিতরে রাজনীতি নাই? আছে? কোরআনের ভিতরে রাজনীতি আছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনের ভিতরে বলেছেন। কোরআনে কোনো কিছুই বাদ পড়ে যায় নাই, এমন কোনো বিষয় নাই যা কোরআনের ভিতরে আমার ভাইরা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। মুসলমান সরকার যে হবে তিনি সর্বপ্রথম যে বিলটি পাস করবে সেটা হলো নামাজের বিল পাস করবে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে জানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাজনীতির নাম দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সে সূরার নাম কি? সূরা মুলক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে অর্থনীতি নাই। আমার ভাইরা, আরে মাথা মোটা, তোরাই কোরআনের কাছে আসতে না পারার কারণে তোরাই ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সব আছে, কোরআনের কাছে আসতে না পারার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে, কোরআনের চশমা না পরার কারণে তোরা বুঝতে পারিস নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত সবকিছুই এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে জানাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমরা আজকে কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। আমার প্রিয় ভাইরা, কথাই কথাই বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো ব্যক্তি যদি এই কিতাবের ভিতরে সন্দেহ পোষণ করে ঈমানই থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াহ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের শুরুতে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করে, যেগুলো দেখা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, কবরের ভিতরে আযাব আছে, আমরা দেখে আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরকালে রব্বুল আলামিন একটা ময়দান কায়েম করবেন, একটি ময়দান কায়েম করবেন, সেই ময়দানের নাম কিয়ামত। এই কিয়ামত আমাদেরকে বিশ্বাস স্থাপন করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অদেখা বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, নামাজ কায়েম করবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা ভালো ভালো কাজে খরচ করবে। বলেন ঘোষণাটি কার? অদেখা বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করবে। সালাত কায়েম করবে কে? রব্বুল আলামিন আগের আয়াতে সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে জানাইছেন নামাজটা সাধারণ মুলবিরা করে হবে না, মসজিদের ইমাম করলে হবে না, গ্রামের মোড়ল করলে হবে না, এটা মুসলমান সরকার নামাজের বিলটা পাস করে দিবে। কারণ কি? কারণ আছে না নাই বলেন? ইমাম যদি শক্ত করে ফতোয়া দেয় যেই নামাজ পড়ে না তার মেয়ের বিয়ে পড়াবো না, তার জানাজা হবে না, তার সঙ্গে লেনদেন হবে না, ওঠা বসা হবে না, পরের জমাতে বলবে বলবি রে তোমার বেতনের পয়সাগুলো যে যা দেয় হয় আমার পকেটের পয়সা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমামের গলা চিপে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, এটা ইমাম করবে না, মোড়ল করবে না, মাতাব্বর করবে না, মুসলমান সরকার যিনি হবে মুসলমান সরকারি নামাজের বিলটা কায়েম করে দিবে। আমার প্রিয় ভাইরা, আমার দেশের যারা দায়িত্বশীল আছেন, আজকে রাত 10টায় যদি একটা বক্তৃতা দিয়ে দেন, আগামীকালকে রবিবার ফজর থেকে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, রাস্তায় যদি তারে ধরতে পারো পিছনের দিকে 5 বাড়ি দিয়ে জেলখানায় 6 মাসের জেল। আমার ভাইরা, মাহফিলের ভিতরে ইমামের গলা ছেড়ে আর বলা লাগবে না, কারণ তার হাতে ক্ষমতা আছে, জেল আছে, জরিমানা আছে, মায়ের ভয় আছে। বিনা উযুতে হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর বলা লাগবে? ইমাম বললে পরের সপ্তাহে তাকে বেডিং গোল করাই দিবে। ঠিক কিনা? এই জন্য এটা ইমামের দায়িত্ব নয়, মুসলমান সরকারের দায়িত্ব। নামাজ যদি কায়েম হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ঘোষণা করে জানাইছেন, কিন্তু 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের গুরুত্ব দিয়েছেন। যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে ওই সময় চুরি হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। কথা বলেন ঠিক না? না, যে সমাজে যে ভূখণ্ডে নামাজ কায়েম হয়ে যাবে পাপাচার গুলো সবগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে গ্যারান্টিও দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে নামাজ কায়েম করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক আমি দান করেছি এই রিজিক থেকে তারা ভালো ভালো কাজে খরচ করবে। বলেন ঘোষণা কার? এতক্ষণ যা আলোচনা হলো সবগুলো আমার ব্যক্তিগত কথা নাকি? সবগুলো আল্লাহর কথা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ভালো ভালো কাজে খরচ করবে। তাফসীর মাহফিলে এসেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়েছেন, কোরআনের মাহফিলে এসেছেন, মাদ্রাসার জন্য খরচ
করেছেন নিশ্চয় ভালো কাজ না খারাপ কাজ। রাত্রের অন্ধকারে আমাদের পার্শ্ববর্তী দেশ, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে শুনেন, তার বেড়া তল দিয়ে আমাদের জন্য যে মধু পাঠায়, এটার পিছনে খরচ করা বসে আল্লাহর পথে খরচ করা। বলেন রাত্রে খাওয়ার পরে বলে গাছকে বলে ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন বান্দা ভালো ভালো কাজে খরচ করবে। ভালো ভালো কাজ কোন দিক, কোন পথে আল্লাহ ইঙ্গিত করেছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে হবে। আল্লাহ নবীজি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজি বসে আছেন, একজন অসহায় ইমানদার ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিছু আরজ নিয়ে এসেছি নবী। আল্লাহ নবী হচ্ছে দয়ার নবী, তিনি রহমাতাল লিল আলামিন। মানুষ যদি তিনার কাছে কোনো কথা বলার জন্য আসে, তিনি শ্রবণ করে শুনে সমাধান দেন। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশেই আমার একজন ভাইয়ের একটি খেজুর গাছ আছে। এই খেজুর গাছের গোড়াটা তার জমিনে আছে, আর তার মাথাটা আমার বাড়ির দিকে ঢেলে আছে। খেজুরগুলো যখন পাকা পাকা সকাল বেলায় যখন পড়ে, আমার করে যা টুকরা সন্তানগুলো আমি কিনে খাওয়াতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি গরিব অসহায় মানুষ, কিনে খাওয়ার মতো আমার তেমন সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছটা যদি আমার জন্য দেন, বরাদ্দ করে দেন, অক্ষ করে দেন, আমি ছেলে মেয়ে নিয়ে খাবো। আল্লাহ নবী বিশ্ব বললেন, তার গাছটা কার? বললেন সাহাবীকে পাঠালেন। আল্লাহ নবীজির কাছে আসলেন, এসে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার যে খেজুর গাছটি রয়েছে, এই খেজুর গাছটি তুমি আল্লাহর রাহে ওয়াকফ করে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাহে ওয়াকফ করব মানে আমার খেজুর গাছটি রয়েছে একেবারে পাকা পাকা খেজুর রয়েছে, বিক্রি করলে পয়সা পাওয়া যাবে। আল্লাহ নবীজির কুদরতি জবান দিয়ে বের হয়ে গেল, আল্লাহর বান্দারে, খেজুর গাছটি যদি তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এর চাইতে উত্তম গাছ তোমারে দিয়ে দিবে। সেই ব্যক্তি বেঈমান ছিলেন, বললে জান্নাতের ভিতরে আমার গাছ চাইলাম। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কষ্ট পেলেন, ব্যথা বেদনা হলেন, তিনি চলে যাচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে যে গাছের ওয়াদা করেছেন, এই গাছটি কি শুধু তার জন্য বরাদ্দ না, আমাদের জন্য এটার ফ্যাসিলিটি আছে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই গাছটি যে ব্যক্তি যেই বা যারা ক্রয় করে দিতে পারবে, আমি নবী কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম গাছ তার পুরস্কার দিয়ে দিবেন। তিনি দৌড় শুরু করলেন, গেলেন, পিছন দিক থেকে তারে ডাক দিলেন, বললেন, ভাই আপনি এই খেজুর গাছটি তারে দিয়ে দেন। বলে না, হবে না। বলে একটার বদলে 5টা, বলে না, হবে না। বলে একটার বদলে 10টা, বলে তাও হবে না। তিনি বললেন, আমার ওই জায়গার ভিতরে 1 নয় 2 নয় 1800 খেজুর গাছ রয়েছে, আর বিশ্ব নবীজি জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতে যাওয়ার জন্য আমি পাগল করা হয়ে গিয়েছি, আমার দিলটা বেকারা হয়ে গিয়েছে, আমার দিলটা পাগল হয়ে গিয়েছে। নবীজি যা বলেন মিথ্যা বলেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চেয়ে উত্তম গাছ দিবেন। ও আল্লাহর বান্দা, এই খেজুর গাছের একটার বিনিময়ে, একটা নয়, একটার বদলে 1800 গাছ, একেবারে পাকাপোক্ত খেজুরগুলো, ফসলগুলো একেবারে
একেবারে প্রস্তুত হয়ে আছে, একটার বদলে 1800 গাছ আমি তোমার নামে দিয়ে দিলাম, আর একটা গাছ তোমার কাছ থেকে আমি ক্রয় করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে ফিরে আসলেন, হুইল করে দিলেন, লিখে দিলেন। আমার প্রিয় ভাইরা, অবশ্যই আল্লাহর কোরআনের আয়াত ছিল তোমরা ভালো কাজে খরচ করবে। ওই ব্যক্তির জন্য কত কঠোর ছিলেন সেই ব্যক্তি। হাদিস শরীফের ভিতরে এসেছে, সকালবেলায় যখন ওই সাহাবীর ছেলে মেয়েগুলো যখন খেজুরগুলো যখন খাইতেন, তখন তার মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে খেজুরগুলো বের করে নিতেন। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা কিসের বিনিময়ে গাছ তুমি ক্রয় করলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটার বদলে 5টা নয়, 10টা নয়, 1800 গাছ একটার বদলে আমি তারে দিয়ে একটা গাছ নিয়েছি জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। তারা দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কখন না জানি মালাকুল মউত আজরাইল চলে আসবে, আসতে পারে না। অনেক সময় প্রশ্ন হলে বলে, হুজুর বয়স হবে তখন ফিরে আসবো। বয়স এখনো হয় নাই। কয়েকদিন আগে একটি জানাজা পড়লাম, সন্তান চলে গেল, বাবা দাঁড়িয়ে থাকতে পারে না। এলাকার মানুষ সাক্ষী দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের আর একটু আগিয়ে নিয়ে যাই। ছোট্টবেলায় যখন বাসা থেকে বের হতাম, ঢাবে করে কিছু বড়ও বাজারে বিক্রি করবার জন্য নিয়ে আসতেন। আমার প্রিয় ভাইরা, বরফের ভিতরে একটা লাঠি দেওয়া থাকতো, কথা বলেন ঠিক কিনা? আজও সেই জিনিস কায়েম রয়েছে। আমার ভাইরা, এই বরফটা যদি ঢবে থেকে বের করার পরে এক হাতে বরে এবার এক হাতে যদি শিকারের টানতে থাকেন, সুখ টান দিতে থাকেন, একেবারে মজার টান, এই টান দিতে থাকেন, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরে বরফ থাকবে কি ভাই? থাকবে বরফ? বরফটা শেষ হয়ে যাবে, হাতে আপনার থাকবে খড়িটা। আমার প্রিয় ভাইরা, আপনাদের দিলের কান দিয়ে শ্রবণ করা লাগবে, যদিও আপনাদের কাছের মানুষ, কিন্তু কোরআন হাদিস থেকে কথাগুলো, সুন্দর কথাগুলো আপনাদের শোনানোর জন্য চেষ্টা করছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই হায়াতের বাতি একদিন শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা খড়িটুকু, আমরা শেষ পর্যায়ে বরফের খড়িটুকু কি করে ফেলে দেয়? খড়ির কোনো কাজ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও কোনো দাম থাকবে না। আমলের ওপর যদি বলি আমি কবরে যেতে পারি, তাহলে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আমল যদি খারাপ হয়, কবরের বাড়ি থেকে আমাদের জন্য আযাব শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফিল না করে। আজকে আপনাদের জিজ্ঞাসাবাদ করা হয়, বাড়ি কার জন্য বানাইছে? বলে, হুজুর বাড়ি আমার জন্য, বাড়ি আমার। এই ছেলেটা কি আমার সন্তান? সকলেই আমরা দাবি করি, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী রাস্তা দিয়ে চলতেছেন, কেউ জিজ্ঞাসাবাদ করলে, ভাই এটা কে? বলে, আমার স্ত্রী। সব আপনার, সন্তান আপনার, বাড়ি আপনার, গাড়ি আপনার, সব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এইগুলো মিশামিশি দুনিয়ার মাহি খেলা। আমার প্রিয় ভাইরা, রাত 12টার সময় যখন ইন্তেকাল করেছেন, প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। অনেক মুরব্বী, চুল পাকা, দাড়ি পাকা মুরব্বীরা রয়েছেন, দাঁড়িয়ে বলেন পুরস্কার দেওয়া হবে।
শুধু ওয়াজ শোনা হবে না, পুরস্কার দেওয়া হবে। 80 বছর থেকে অথবা 60 বছর থেকে ঘর সংসার করতেছেন, 5-7টা সন্তানের জন্ম দিয়েছেন, নিজে না খেয়েছেন, সন্তানদেরকে পরিবারকে খাওয়াইছেন, রাত 12টায় স্বামী স্ত্রী একেবারে সে বিছানায় মাথা লাগায় ঘুমাইছে, ইন্তেকাল করেছেন। একজন স্ত্রী পাওয়া যাবে না যে স্ত্রী সকাল পর্যন্ত একই বালিশে মাথা লাগায় ঘুমাবে, কোথাও পাওয়া যাবে নাকি? কেন আপনি 60 বছর থেকে আপনি ঘর সংসার করতেছেন, ঈদের সময় আপনার পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে কিনা আপনার খেয়াল জানে নাই, কিন্তু মনের কাছে চিন্তা করেছেন 500 টাকা দিয়ে একটা শাড়ি যদি বিবির জন্য না কিনে এটা কেমন দেখায়, ঠিক কিনা বলেন? টুপিটা ছেড়ে গিয়েছে, কেনার জন্য চিন্তা করতে পারেন নাই। রাত 12টায় ইন্তেকাল করেছেন, দমটা চলে গেছে, সবগুলো ঠিক আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, প্রাণ পাখি চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ আজ পর্যন্ত আজরাইল এসে রূহ কবজ করে হাত কেটে নিয়ে যায় না, যায় নাকি? সব ঠিক থাকে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ঠিক থাকে, শুধুমাত্র রূহটা নিয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত দুনিয়ার একজন স্ত্রীও পাওয়া যাবে না যে স্ত্রী একই বালিশে পাশাপাশি ঘুমাবে, পাওয়া যাবে নাকি? পক্ষান্তরে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী আর থাকবে না। কারণ হচ্ছে দুনিয়ার যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি জীবিত আছে ততক্ষণ পর্যন্ত আপনার হাজারো কর্মব্যস্ততা। চশমাটা বাসায় ফেলে গেছেন, সন্তান স্ত্রী ফোন দিয়ে বলতেছেন চশমা থেকে গেছে, নিয়ে যান নাকি বলেন? টাকার ব্যাংক পড়ে রয়ে গেল, ফোন দিয়ে বলে ধোড়া বাজার থেকে ফিরে আসেন, টাকা থেকে গেছে, রাস্তায় বিপদে পড়বেন, কত আপনার যত্ন। রাত 12টায় ইন্তেকাল করেছেন, স্ত্রী একটা জোরে চিৎকার দিয়ে পাড়া প্রতিবেশীকে জানাই দিবে আমার স্বামী আর নেই, ঠিক কিনা? এই তো দুনিয়া। একটা চিৎকার 10 বছর মানুষ জমা হয়ে গেল। সকাল হতে হতে 30 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন, সেই রং থেকে নিয়ে যে বাড়ি বানাইছেন, যেই বাড়ির কথা বলেছেন আমার বাড়ি, ওই বাড়ি থেকে আপনাকে বের করে সামনে নিয়ে যাওয়া হবে। বারান্দা থেকে কিছুক্ষণ পরে আপনাকে একটু একটু করে নামানো হবে। গোসলখানা 1 লক্ষ টাকা বানাইছেন, সেই গোসলখানায় নেওয়া হবে না। একটা পলিথিন টানায় ডিজিটাল কায়দায় আপনার জন্য একটা গোসলখানা বানা হবে, সেই গোসলখানাতে আপনার জন্য গোসলের বন্দোবস্ত করা হবে। আমার প্রিয় ভাইরা, কঠিন মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছুদিন পূর্বে এলাকার ভিতরে একজন মানুষকে, একজন আল্লাহর গোলামকে ধোয়ার জন্য গিয়েছিলাম। সন্তানদেরকে বললাম তোমার বাবা যে জামাটা পরে আছে সেই জামাটা অনেক দামি কাপড়ের জামা। তিনি বললেন হুজুর, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো শক্ত হয়ে গিয়েছে, ফোলার কায়দা নেই, কেটে ফেলেন। এত টাকার পোশাক আপনার গায়ে আছে, কোনো দাম থাকলো না। আমার প্রিয় ভাইরা, বাড়ি বানালেন, সে বাড়ি থেকে আপনাকে বাইর করা হলো, গোসলখানায় নেওয়া হলো। যে গোসলখানায় আপনি হাজারো দিন গোসল করেছেন, হাজারো সাবান দিয়ে গোসল করেছেন, সেই জায়গায় নেওয়া হবে না, আপনাকে নেওয়া হবে আলাদা কায়দায়। বরই পাতা দিয়ে গরম পানি করে আপনাকে গোসল করা হবে। নিজস্ব মানুষগুলো দিয়ে দাফন কাফনের জন্য নিয়ে আসা হবে। আপনি বলেছেন এইগুলো সব আমার, বলেন তো দেখি এইগুলো কিছুই আমার নয়, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় মুসলিমবৃন্দ, দাফন কাজ শেষ করা, কাফন দাফন বা 7 থেকে করার পরে কবরস্থানের দিকে আপনাকে নিয়ে আসবে।
সন্তানরা জানাজা পড়ায় দিন। জানাজা পড়ার পরে কবরের স্থানে আপনাকে রাখা হবে। নিজস্ব মানুষগুলো কবরের ভিতরে আপনাকে রাখবে, এক এক করে উঠে যাবে। আর আমরা সকলে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ঢেকে আসলাম। আমার প্রিয় ভাইরা, এক এক করে মানুষগুলো যখন কবরের থেকে উঠে যাবে, মৃত ব্যক্তি চিন্তা করবে কেউ না কেউ আমার সঙ্গে হয়তো থাকবে। কেউ থেকেছে? থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, কেউ কখনো থাকেন নাই। মানুষগুলো যখন লাফ দিয়ে উঠে যাবে, মৃত ব্যক্তি একটা চিৎকার, এত জোরে চিৎকার করবে, যেই চিৎকারের আওয়াজ মানুষ যদি শুনতো, সব মানুষগুলো কানের পর্দা ফেটেছে, সব মানুষগুলো স্টক করে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষাটুকু বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কণ্ঠ শোনার মতো কোনো কর্ণ দেন নাই, আর মানুষ সেই আওয়াজ শুনতে পাবে না। সম্মানিত উপস্থিতি, কবরের ভিতরে রাখলাম কি দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আমরা মুলবিরাও পড়ি। কি পড়ি? রাসূলের দলে, আল্লাহর নামে রাসূলের দলে দলভুক্ত করলাম। আপনার জীবন দশায় 60 বছর 70 বছর আপনি জীবিত ছিলেন, এই 70 বছরে রাসূলের সুন্নাত আপনার থাকে নাই। অনেক যুবকরা আছে প্রতিদিন সেব করে, মৃত্যুর সময় রাস্তাঘাটে খোদা না খাস্তা আল্লাহ না খাস্তা মৃত্যু যদি হয়, নুঙ্গি ছেড়ে দেখার আর বিকল্প কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের সুন্নাত হচ্ছে দাড়ি। যার দাড়ি নাই তাকেও আমরা একেবারে ডেলিভারি কায়দায় আমরা কবরে রেখে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অত সোজা নয় ভাই, অত সোজা না। দুনিয়ার জমিনে হাজারো দল বেদল আছে। কেউ আবার আওয়ামী লীগ করি, রাগ করে না, আবার আওয়ামী লীগের ভাইরাও আছে। কেউ আবার জামাত ইসলাম করি, কেউ আবার ছাত্র শিবির করি, কেউ আবার ছাত্র লীগ করি। যে কোয়ালিটি যে মানুষ ময়দানে থাকেন না কেন, সকলকে নিরূপভাবে বুঝে নিতে হবে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, নাকি বলেন না জিজ্ঞাসা কর কোন দল ছিলেন? জিজ্ঞাসা করবে? করবে না। আপনি যেই দোয়া পড়লেন, এই দোয়ার সঙ্গে যদি আপনার সম্পৃক্ত থাকে, আপনি রাসূলের মিল্লাতের উপরে আপনার জীবন যৌবন, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার ভোট, আপনার দান, আপনার সব কিছুই যদি রাসূলের মিল্লাতের উপরে হয়ে থাকে, তাহলে আলেম ওলামা সব যে দোয়া পড়েছেন ঠিক আছে, কিন্তু যদি সেই মিল্লাতের উপরে যদি না থাকেন, তাহলে পারে শুধু মসজিদের ইমাম নয়, কাবার ইমামকে নজরে নিয়ে এসে দোয়া করেন, সে দোয়া মঞ্জুর হতে পারে না। অত সোজা নয় আমার প্রিয় ভাইরা। এক দলের মানুষ যদি মারা যায় আর এক দল যদি আসে, সকলে মিলে মাহফিলের যে সমস্ত সদস্যরা আছে সকলে মিলে গিয়ে বলবো আমার ভাই, এই 30 বছর থেকে দলের ভিতরে ছিল, আজকে আপনাদের সাথে দিলাম, নিবেন নাকি? লিবে? কেন লিবে না? লিবে না এই কারণে তাকে দিয়ে আর কোনো কাজ হবে না, তাকে নিয়ে আর মিটিং মিছিল করা যাবে না, তাকে নিয়ে আর জনসভা করা যাবে না, তাকে নিয়ে আর কিছু করা যাবে না। আমি তো নাচ নিয়ে করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে রাসূলের বিপক্ষে অবস্থান করেছেন, কোরআনের বিপক্ষে অবস্থান করেছেন, ইসলামের বিপক্ষে অবস্থান করেছেন। আলেম ওলামা মরার সময় মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে দিবেন, আল্লাহ বলছেন আসো, জায়গা মতো সাজ হবে। ঠিক কিনা বলেন? ওখানে কোনো কিছু বলার কিছু থাকবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআন দিয়ে বললেন, আমার কাছে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনের ভাষায় জানাইছেন, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই ইসলাম অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূখণ্ডে এসেছিলেন, আইয়ামে জাহিলিয়াত যুগ পরিবর্তন করে
সোনালী সমাজ উপহার দিয়েছেন। এই সোনালী সমাজ উপহার দিয়েছেন এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর ধরে চেষ্টা করলেন যুবকদেরকে নিয়ে, ব্যর্থ হলেন। 17 বছর থেকে 23 বছর থাকলেন, সকলকে একটা পাপাচার কাজ, একটা অন্যায় কাজ, অশ্লীল কাজ সরাতে পারেন নাই, ব্যর্থ হলেন। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন, আসলো কোরআন। এই কোরআন যখন আসলেন, এই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে লিখলেন, চামড়ায় লিখলেন, এরপরে খেজুরের পাতায় লিখলেন। এরপরে এই কোরআন দিয়ে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল শুরু করলেন। আমল শুরু করার পরেই জাতি পরিবর্তন হলো। আজকে হাফেজদের কণ্ঠে কোরআন আছে, হাফেজদের কণ্ঠে কোরআন আছে, আজানের ভিতরে কোরআন আছে, জানাজার ভিতরে কোরআন আছে, হাজার মসজিদ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তব জীবনে আমল যদি করতে না পারে, কিয়ামত পর্যন্ত শান্তি পৃথিবীতে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা হলো মাহফিলটি হলো মাদ্রাসার উন্নয়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এতক্ষণ আলোচনা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ভালো ভালো কাজে খরচ করতে হবে, ভালো ভালো কাজে আমাদেরকে আয়োজন করতে হবে। যাত্রা প্যান্ডেলের জন্য চাঁদা চাই সেটাও দিই, তাফসীর মাহফিলের জন্য চাই সেটাও দিই, মসজিদের জন্য চাই সেটাও দিই, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ভালো ভালো কাজে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, তোমরা ভালো ভালো কাজে আল্লাহর রাহে, কোরআনের রাহে, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে টিকে রাখার জন্য এই মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে। এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাব পড়লে সব, একটা হরফ পড়লে 10টা নেকি। একজন দাঁড়ায় বলেন যে হুজুর এটা পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আপনাদের মাঝ থেকে অনেক সহযোগিতা করেছেন, আপনাদের এই দীর্ঘ 6 সাল থেকে শুরু করে এই মাদ্রাসা অনেক উন্নয়ন হয়েছে, বিল্ডিং হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন। ছাত্রদের বিগত দিনে অনেক কষ্টের সাথে জীবনযাপন করতে হয়েছে, কষ্ট তাদের লাঘব হয়েছে। এই কোরআনুল কারীম সুন্দর কণ্ঠে তেলাওয়াত হোক, এটা আমরা সকলে চাই, নাকি? আমরা সকলে চাই তো? এই কোরআন টিকে থাক, এটা আমরা চাই। এই কোরআনের মাদ্রাসা টিকে থাক, এটা আমরা চাই। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাদ্রাসা টিকে থাক, কোরআন চালু থাক, কোরআন ছাত্ররা পড়ুক, আরো সুন্দর পরিবেশ তৈরি হোক, এটা আমরা সকলে চাই তো, নাকি? সম্মানিত উপস্থিতির পাশে যে জায়গাতে আমরা বসে আছি সেই জায়গাটাই হচ্ছে কবরস্থানের জায়গা। আমি প্রত্যেক জুমার দিন পিতামাতার জন্য দোয়া করি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া হয়, প্রত্যেক সপ্তাহে জুমা নামাজ পড়েও সকলের জন্য দোয়া হয়। সর্বপ্রথম একজন ব্যক্তি 10,000 টাকা, হুজুর মা চলে গেছে, বাবা চলে গেছে, 10,000 টাকা এই পিতামাতার জন্য, এই গোরস্থানে মাদ্রাসার জন্য, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসা, তালিবুল ইলমরা মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসা উন্নয়নের জন্য পিতামাতার জন্য 10,000 টাকা আমি এই মাদ্রাসায় দান করলাম। জোরে